আমার মতো এরকম 20 লক্ষ খামারি এফেক্টেড, 2 কোটি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এই গরুর খামারের সাথে। এখন সরকার এই যে কত চুক্তি করলো সেটা আপনারা জানেন, জেনেটিক্যালি মডিফাইড এটাকে বলা হয় গোস্তগুলা, এটা স্বাস্থ্যের জন্য ভালো না, সবাই বলছেন। এই জন্য আমি বলেছি কুমিল্লার জনসভায় যে আমার তো গরুর খামার আছে, আমেরিকা এই জাতিরে একেবারে হালাল আনতাইয়েবা, কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহকে প্রশ্ন করা হয়েছে, মানে আল্লাহ রসুলকে, আমরা কি খাবো? আল্লাহ বলছেন তুমি বলে দাও হে রসুল, আপনি বলে দিন যেটা হালাল এবং তাইয়েব, পবিত্র এবং বিশুদ্ধ, সেটা যেন খায়। সেটা কি আমেরিকা দিবে আমাদেরকে? যে আমেরিকা মোম মেরে ধ্বংস করে দিচ্ছে, ওরা সব বিজনেস, ওরা কি দিচ্ছে না দিচ্ছে এটা হালাল কি না কে জানে। সেজন্য আমি বলেছি যে আমরা যে খামার দিয়েছি, আমরা অনেক কষ্ট করে একটা পরীক্ষা নিরীক্ষা করে দাঁড় করিয়েছি, যদি আমরা সুযোগ পাই এই জাতিকে হালাল আনতাইয়েবা মাংস সাপ্লাই দেওয়ার জন্য আমরা যথেষ্ট, আমেরিকা থেকে আনতে হবে না। এখন আমেরিকা থেকে যদি আমদানি করা হয় তাহলে আমাদের এখানে যে একটা এন্টারপ্রাইজিং এটা একটা মানসিকতা, এটা কিন্তু শেষ হয়ে যাবে, উদ্যমতা শেষ হয়ে যাবে। আমাদের তরুণরা এমনি বেকার, শিক্ষিত তরুণ বেকার, আমাদের হাজার হাজার খামার কিন্তু ধ্বংস হয়ে যাবে, কোটি কোটি মানুষ কিন্তু অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়বে। আমরা এমনিতেই পরনির্ভরশীল হয়ে গেছি, আমাদের 85% অলরেডি বিদেশ থেকে আমদানি করা। তো যা আমাদের এই গরুর খামার করে আমাদের এই শিক্ষিত, আধা শিক্ষিত, কম শিক্ষিত লোকেরা একটু বেকারত্ব দূর করার চেষ্টা করছেন, সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। কাজে আমি বলেছি যে আমেরিকা থেকে যদি গরু আমদানি করা হয় তাহলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আমরা হব, এফেক্টেড আমরা হব। তো আমরা সাফারার হিসাবে আমরা এর প্রতিবাদ করবো। এটা আমার মানবাধিকার, নৈতিক অধিকার। মানুষ বেঁচে থাকার জন্য গুলি খাইয়া মরে, তারপরও সে কিন্তু লড়াই করে। এটা কিন্তু একটা মানুষ না, কেবল যে কোনো প্রাণীর, একটা মুরগিও যদি তাকে মারতে যান ও আপনাকে ঠোকরাতে আসবে। এটা বেসিক ইনস্টিংক্ট বলা হয় যে কোনো প্রাণীকুলের। তো কাজেই মানে যদি আমদানি করা হয়, আমরা বলেছি যে যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা এর প্রতিবাদ করব।